আসসালামু আলাইকুম। একটা টেস্ট কতগুলো রেকর্ড ভাঙতে পারে? বার্মিংহামের এজবাস্টনে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেখানে ইন্ডিয়া একাধিক রেকর্ডের মালিক হয়েছে। হ্যাঁ, 148 বছরের টেস্ট ইতিহাসে যেটা কখনোই হয়নি সেটা ইন্ডিয়া করে দেখিয়েছেন এবং সেই সমস্ত রেকর্ডের ভাগীদার হয়েছেন টিম ইন্ডিয়া, বিশেষ করে শুভমান গিল, বিশেষ করে পুরো ইন্ডিয়া টিমটাই। দেখুন, এই টেস্টে বেশ কয়েকটা রেকর্ডের ভাগীদার হয়েছেন টিম ইন্ডিয়ার নতুন কাপ্তান শুভমান গিল, যে রেকর্ডের ভাগীদার আর কেউ নাই। 148 বছর ধরে টেস্ট খেলা শুরু হয়েছে, এর ভিতরে ওই রেকর্ডটা অন্য কারো নাই। তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা ভালো খেললে এমন রেকর্ডের ভাগীদার হওয়া যায়। বিশেষ করে বলতে গেলে এক টেস্টে 1000 রান প্লাস হওয়াটা এটা কিন্তু কোনো মামুলি ব্যাপার না। এক টেস্টে 2 ইনিংসে 1000 প্লাস রান হওয়া এবং নিজের ব্যক্তিগত প্রথম ইনিংসে 250 প্লাস রান এবং দ্বিতীয় ইনিংসে 150 প্লাস রান করা, এটা শুভমান গিল যদি না করতো তাহলে বিশ্বাসই হইতো না যে এটাও সম্ভব একটা মানুষের পক্ষে। আসলে দুর্দান্ত দুর্দান্ত শুভমান গিল মানে ক্যাপ্টেন হিসেবে এমন ইনিংস উপহার দিয়েছেন যেটা 148 বছরের টেস্ট ইতিহাসে কোনো কাপ্তান এবং কোনো প্লেয়ারই করতে পারে। এর আগে সুনীল গাভাস্কার উনি 300 প্লাস রান করেছিল, কিন্তু ফার্স্ট ইনিংসে 250 প্লাস এবং সেকেন্ড ইনিংসে 150 প্লাস রান সেটাও কিন্তু উনি করতে পারেননি। এবং শুভমান গিল রীতিমতো এই পরাক্রমশীল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট টিমটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন এবং তিনি যেভাবে করে তার ইনিংস দুইটা গড়েছেন, সেখান থেকে ইন্ডিয়া হারবে এমন কথা চিন্তাও মাথায় আসেনি। আমি অন্তত চতুর্থ দিনে নিশ্চিত হয়ে গেছিলাম যে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা জিততেছে এবং বেশ বড় ব্যবধানে জিততেছে, কারণ ইংল্যান্ড টিমটা এমন টিম, হয় তারা জিতবে না হারবে, ড্র খুবই কম করতে পারে তারা, এবং সেটাই হয়েছে। খুবই বড় মার্জিনে হেরেছে, 336 রানের বিশাল বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড এই টেস্টটা, এবং টেস্টটা এখন 1-1 সমতায়। তো আসুন এই টেস্টে টার্নিং পয়েন্টটা কি সেটা একটু দেখা যাক এবং এই টেস্টের ভিতরে খুঁটিনাটি কি বিষয়গুলো যেটা চোখের সামনে আসেনি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, বিশেষ করে বলতে গেলে এই টেস্টে বেশ কিছু জিনিস পাওয়ার আছে টিম ইন্ডিয়ার, যেখানে বিরাট কোহলি এবং এতদিনের ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ প্লেয়ার ছাড়া টিম ইন্ডিয়া খেলতে নেমেছে, রবিচন্দ্র অশ্বিন নাই, তো সবকিছু মিলায়, এবং এই ম্যাচে বুমরাও খেলে নেই, তো সবকিছু মিলে একটা চাপের ভিতরে ছিল টিম ইন্ডিয়া। এই চাপটাকে তারা ভালোভাবে সামাল দিয়েছেন এবং এই সামাল দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। হ্যাঁ, আকাশদীপ 2 ইনিংস মিলে 10 উইকেট নিয়েছেন, কিন্তু এই ভিতটা করে দিয়েছেন কিন্তু প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ। তিনি 6 উইকেট নিয়ে ইংল্যান্ড টিমটাকে কিন্তু আগের থেকে অল আউট করে দিয়েছেন এবং ভালো একটা বড় লিড পেয়েছে টিম ইন্ডিয়া, এবং তাতে করে তারা ফ্লুয়েন্টলি এবং ফুল ফ্রি ভাবে ব্যাট করতে পেরেছে সেকেন্ড ইনিংসে এবং বিশাল বড় রানের টার্গেট দিতে পেরেছে, যাতে করে টিম ইন্ডিয়া এখানে আপার লেভেলে ছিল এবং টিম ইংল্যান্ডকে মোরালটাই ভেঙে দিয়েছেন। ইংল্যান্ডের যে একটা গর্ব যে বাজবল ক্রিকেট, তারা এইভাবে করে খেলে তারা ম্যাচ জিতে যাবে, তো এই জিনিসটা তারা ভেঙে দিয়েছেন যে আসো দেখো এই 600 প্লাস টার্গেট তুমি করে দেখো সেকেন্ড ইনিংসে, দেখি কেমন পারো। তা আসলে ওইখানে ইংল্যান্ডের মানসিকতা দুর্বল হয়ে গেছে এবং তারা কি করবে, তারা ম্যাচটা তো জিততেই পারবে না, তারা ড্র করবে কিভাবে সেই চেষ্টাই করতেছিল ডে 5-এ, কিন্তু আকাশদ্বীপের সেকেন্ড ইনিংসে বিধ্বংসী বোলিং এ তারা পুরো তছনছ হয়ে গেল এবং টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে গেল এবং তাদের ভিতরে যে কনফিডেন্সটা গ্রো করেছে সেটা আশা করি পরবর্তী ম্যাচে আরো ভালো করে কাজে দিবে এবং ইংল্যান্ড টিম কিন্তু বেশ অনেকটা ভেঙে পড়বে, কারণ হচ্ছে তাদের এজবাস্টনের এই মাঠে তারা কিন্তু ইংল্যান্ড কিন্তু কখনোই ইন্ডিয়ার সাথে হারেনি। 7টা টেস্ট ম্যাচ হয়েছে, 6টা জিতছে, একটা ড্র করেছে, সেখানে এই ম্যাচটা হেরে গেল, তাতে করে অনেকটাই মোরাল ভেঙে পড়বে ইংল্যান্ড। তবে পরবর্তী ম্যাচে অবশ্যই তারা কিছু পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড এবং আশা করি তারাও কামব্যাক করবে। এবং যে ইন্ডিয়ার কিন্তু আরো যদি কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা হয়, সেখানে আপনার অবশ্যই নাম আসবে ওয়াশিংটন সুন্দরের এবং রবীন্দ্র জাদেজার। তো মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারের যে সমস্যাগুলো তারা ভুগতেছিল
সেখান থেকে কিন্তু এই দুইজন কিন্তু এই টেস্টে ভালোই উত্তরণ করেছেন এবং এই টেস্টে এই দুইজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং বোলার হিসেবেও দেখা গিয়েছে যে সেকেন্ড ইনিংসে বেশ চাপে রেখেছিল, বিশেষ করে রবীন্দ্র জাদেজা এক প্রান্ত থেকে ভালো একটা চাপ প্রয়োগ করতেছিল এবং অন্য প্রান্ত থেকে আকারীদের উইকেটগুলো তুলে নিচ্ছিল। এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বল করেছেন, বিশেষ করে বেন স্টোকসকে যেভাবে আউট করলেন এবং বেন স্টোক যেভাবে মাটি কামড়ে পড়েছিল সেখান থেকে বেন স্টোককে যেভাবে আউট করলেন ওয়াশিংটন সুন্দর, সেটা ছিল দুর্দান্ত। এবং আরো দুর্দান্ত লেগেছে আমাদের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতের ডিসিশনটা, যেখানে বেন স্টোকসও অবাক হয়ে গেছে যখন আঙ্গুল উঁচু করলো আম্পায়ার, তখন কিন্তু তার পরবর্তীতে বেন স্টোক যখন রিভিউ নিল তখন কিন্তু দেখাই গেল যে বলটা আগে প্যাডে হিট করছে তারপরে ব্যাটে, তো তাতে করে একবারে ক্লিন এলপিডব্লিউ তিনি ছিলেন এবং সেটাই হয়েছে। এখান থেকে কিন্তু ইংল্যান্ড একবারে ভেঙে পড়েছেন এবং আর কিছু করারই ছিল না, ড্র করার আর কোনো চিন্তা ভাবনাই ছিল না যখন তারা বেন স্টোকসের উইকেটটা তুলে নিল। এবং শেষের দিকে জেমি স্মিথ একটু চেষ্টা করেছিল, ইয়াংস্টার বেশ কয়েকটা 4-6 মেরেছিল, কিন্তু কি হবে, এতে করে তো আর শুধুমাত্র কিছু বাহবা পেয়েছে, হাততালি পেয়েছে এবং কিছুটা রান শুধুমাত্র বোর্ডে যোগ হয়েছে, এই ছাড়া আর কিছুই হয়নি। ইন্ডিয়া খুব সহজেই ম্যাচটা জিতে নিয়েছে এবং বেশ বড় ব্যবধানে 326 রানে ম্যাচটা উইন হয়েছে। এবং সামনের ম্যাচে অবশ্যই বুমরাও অ্যাড হবে এই বোলিং লাইন আপের সাথে, তাতে করে বোঝাই যাচ্ছে যে ইংল্যান্ডের জন্য আরো কত ভীতিকর পরিস্থিতি সামনের ম্যাচ অপেক্ষা করছে। তো ব্রিটিশদের এই হারে আপনি আপনার অনুভূতি কেমন অবশ্যই জানাবেন, এবং ইন্ডিয়ার ম্যাচ উইনিং এ আপনি কি মনে করছেন, পরবর্তী টেস্ট ম্যাচ কারা জিততে পারে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।